হিস্ট্রি স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত জানাই। আজকের একটা নতুন বিষয় নিয়ে আমার স্নেহের ছাত্রছাত্রীদের কাছে এই ভিডিওগুলো খুবই ইফেক্টিভ হতে চলেছে, কারণ আমরা জানি যারা বর্তমান শিক্ষাবর্ষে ক্লাস 10-এ পড়ছে 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের জীবনে এই প্রথম বোর্ডের পরীক্ষায় তারা সম্মুখীন হবে। তাই তাদের কাছে এই পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা পরবর্তী শিক্ষা জীবনকে এই মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বিশেষ ভূমিকা পালন করতে পারে। তারা সবাই প্রত্যেকটা সাবজেক্ট, 7টা যে বিষয় আছে, সমানভাবে গুরুত্ব দিয়ে নিশ্চয়ই পড়াশোনা করছে। সামনে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রত্যেকটা বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। সেই রকমই একটা সময় আমি তোমাদের ইতিহাসের উপর বেশ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যেগুলি এই পরীক্ষায় তো আসবেই এবং মাধ্যমিক পরীক্ষায়ও আসতে পারে। আমরা জানি পর্ষদের নিয়ম অনুসারে আমরা 3টি অধ্যায়ের উপর ইতিহাসের ধারণা, সংস্কার ও বৈশিষ্ট্য এবং বিদ্রোহ ও প্রতিরোধ, এই 3টে চ্যাপ্টার আমরা পরীক্ষা দিয়ে ফেলেছি। এবারেই যে জুলাইয়ের শেষের দিকে বা আগস্টের প্রথম সপ্তাহে আমাদের যে দ্বিতীয় পর্যায়ে ক্রমিক মূল্যায়নের পরীক্ষা হবে 3টে অধ্যায় নিয়ে। সেগুলি হচ্ছে, আমরা জানি, সংঘবদ্ধতার গোড়ার কথা, তারপরে বিকল্প চিন্তা ও উদ্যোগ। এছাড়া আমরা দেখব 20 শতকের ভারতে কৃষক শ্রমিকরা কিভাবে জাতীয়তাবাদী আন্দোলনে যোগদান করেছিল, এবং সেই সাথে আরেকটা পার্ট আছে বামপন্থী আন্দোলন, বামপন্থী আদর্শ কিভাবে ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল, কাদের নেতৃত্বে এবং কেন গুরুত্বপূর্ণ। এই 3টে অধ্যায় নিয়ে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা হবে। আমরা এই 3টে অধ্যায়ের উপর আমি একটা করে সেট বানিয়েছি, শর্ট কোশ্চেন অ্যান্সার। বিশেষ করে তোমরা জানো ইতিহাস বিশেষ করে পড়তে গেলে কম পড়লে কিন্তু ভালো রেজাল্ট করা যায় না, একটু বেশি পড়তে হবে, গুরুত্ব দিয়ে পড়তে হবে। কারণ ইতিহাসের উপর প্রতিটা ছাত্রছাত্রীদের একটু সামান্য হলেও ভয় আছে। প্রত্যেকটা সাবজেক্টকে যেমন গুরুত্ব দিতে হবে, তেমনি ইতিহাসের বিষয়কেও তেমনি ভালোভাবে গুরুত্ব দিতে হবে, নাহলে ইতিহাসে নাম্বার তোলা মুশকিল হয়ে পড়বে। আমি ওই 3টে অধ্যায়ের উপর আমি কিছু সেট কোশ্চেন, সেট অ্যান্সার আমি বানিয়েছি, সেগুলি তোমাদের কাছে আমি উপস্থাপন করছি। তোমরা পারলে এই ভিডিওটা শুনবে বা ভিডিও দেখে নোট ডাউন করতে পারো, বা যদি কোনো ছাত্রছাত্রীর কোথাও কোনো টিউশন নাওনি বা কোনো নোটসপত্রের সমস্যা হচ্ছে, এরকমই যদি হয়ে থাকে, তাহলে আমাকে পার্সোনালি জানাবে। আমি যতটা সম্ভব বিভিন্ন নোটস যা কিছু লাগে, যদি প্রয়োজন হয়, তাহলে আমি তোমাদের দিতে পারি। তাই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে দেবে অন্যান্য বন্ধুদের কাছে। কথা না বাড়িয়ে আমরা প্রথম সেটে চলে আসি, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের যে 3টে অধ্যায়ের উপর পরীক্ষা হবে, সেটা প্রথম সেট নিয়ে আমি আলোচনা করছি। প্রথম কোশ্চেন, নানা সাহেবের প্রকৃত নাম কি ছিল? গোবিন্দ ধন্দু পন্থ। নেক্সট, জমিদার সভা প্রতিষ্ঠিত হয় 1838 খ্রিস্টাব্দে।
ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। ভাইসরয় কথার অর্থ হচ্ছে রাজপ্রতিনিধি। নেক্সট, ছাপাখানার জনক কাকে বলা হয়? জোহানেস গুটেনবার্গকে। জোহানেস গুটেনবার্গকে। নেক্সট প্রশ্ন, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? 1817 খ্রিস্টাব্দে ডেভিডিয়ারের উদ্যোগে। একা আন্দোলন, তোমরা জানো একটা কৃষক আন্দোলন। এই একা আন্দোলন কোথায় হয়েছিল? আমরা জানি যুক্তপ্রদেশ, অর্থাৎ যার বর্তমান নাম হচ্ছে উত্তরপ্রদেশে অযোধ্যার হরদইতে একা আন্দোলন হয়েছিল। নেক্সট প্রশ্ন, ফ্লাউট কমিশন কোন বিদ্রোহের সাথে যুক্ত? ফ্লাউট কমিশন তেভাগা আন্দোলনের সাথে যুক্ত। সর্বভারতীয় কিষাণ সভা কবে প্রতিষ্ঠিত হয়? 1936 খ্রিস্টাব্দে। গান্ধী বুড়ি কাকে বলা হয়? মাতঙ্গিনী হাজরাকে। নেক্সট প্রশ্ন, শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত ছিলেন? আমরা জানি উইলিয়াম কেরি, জোশুয়া মার্সম্যান আর উইলিয়াম ওয়াট, এই তিনজনকে একত্রে আমরা বলছি শ্রীরামপুর ত্রয়ী। নেক্সট প্রশ্ন, বঙ্গীয় বিজ্ঞান পরিষদ কে কবে গঠন করেন? সত্যেন্দ্রনাথ বসু 1948 খ্রিস্টাব্দে বঙ্গীয় বিজ্ঞান পরিষদ গঠন করেন। পরবর্তী প্রশ্ন, ভারতীয় জাতীয়তাবাদের জনক কাকে বলা হয়? স্বামী বিবেকানন্দকে। এরপরে আমরা জানি ভারতবর্ষে গান্ধীজির নেতৃত্বে যে সমস্ত আন্দোলনগুলো, বিশেষ করে মাস মুভমেন্ট, গণ আন্দোলন যেগুলো ছিল, সেগুলো কত সালে হয়েছিল। আমরা গান্ধীজির আগে আমরা দেখব লর্ড কার্জন যে বাংলা ভাগ করেছিল, বঙ্গভঙ্গ প্রস্তাব পাস করেছিল, তারই পরিপ্রেক্ষিতে স্বদেশী ও বয়কট আন্দোলন হয়েছিল। সালটা ছিল 1905 থেকে 6 খ্রিস্টাব্দে, যে আন্দোলনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তোমরা জানো সৌভ্রাতৃত্বের বন্ধনকে অটুট রাখবার জন্য রাখি বন্ধন দিবস পালন করেছিল, যাতে হিন্দু মুসলিমকে ঐক্যবদ্ধ করে এই ইংরেজদের বিরুদ্ধে একটা ঐক্যবদ্ধ আন্দোলন তৈরি করা যায়। তারপরে আমরা দেখেছিলাম গান্ধীজি নেতৃত্বে 3টে মাস মুভমেন্ট হয়েছিল। একটা হয়েছিল অহিংস অসহযোগ আন্দোলন, যেটা হয়েছিল 1920 খ্রিস্টাব্দে গান্ধীজির নেতৃত্বে। তারপরে হয়েছিল আইন অমান্য আন্দোলন 1930 খ্রিস্টাব্দে গান্ধীজির নেতৃত্বে। তারপরে হয়েছিল গান্ধীজির শেষ সর্বভারতীয় আন্দোলন ভারত ছাড়ো আন্দোলন, সেটা হয়েছিল কুইট ইন্ডিয়া মুভমেন্ট, সেটা হয়েছিল 1942 খ্রিস্টাব্দে গান্ধীজির নেতৃত্বে। এর পরের প্রশ্ন চলে আসো, ভারত সরকার 1919 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করেছিল কেন? এর উদ্দেশ্য কি ছিল? না, এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা, আর যারা বামপন্থী আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, যে সমস্ত কমিউনিস্ট নেতা, তাদেরকে গ্রেপ্তার করা। এই ছিল মিরাট ষড়যন্ত্র মামলার মূল উদ্দেশ্য। নেক্সট প্রশ্ন, প্রথম ভারত সচিব কে ছিলেন? প্রথম ভারত সচিব ছিলেন আর্ল স্ট্যানলি। আর্ল স্ট্যানলি। নেক্সট প্রশ্ন, 76-এর মন্বন্তরের মর্মস্পর্শী বর্ণনা কোন উপন্যাসে পাওয়া যায়? আমরা জানি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে। পরবর্তী প্রশ্ন, মহারানী ভিক্টোরিয়া কবে ভারত সম্রাজ্ঞী উপাধি লাভ করেছিলেন? আমরা জানি ইংরেজরা একে ভালোবেসে এই উপাধি দিয়েছিল 1877 খ্রিস্টাব্দে। কারণ এই মহারানী ভিক্টোরিয়া ভারতে এসে যেভাবে ভারতবর্ষের মানুষের যে ক্ষোভ ছিল ইংরেজদের বিরুদ্ধে, এটা বিভিন্নভাবে তার মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র জারির মাধ্যমে বা ঘোষণাপত্রের মাধ্যমে ভারতবর্ষের এই ক্ষোভ বিক্ষোভকে কিছুটা হলেও প্রলেপ দিয়েছিল, প্রশমিত করেছিল। তার জন্য ভারত সম্রাজ্ঞী উপাধি প্রদান করা হয়েছিল 1877 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় জাতীয় বিজ্ঞান চর্চার জনক নামে কে পরিচিত? মহেন্দ্রলাল সরকার। পরবর্তী প্রশ্ন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? বিশ্বকবি রবীন্দ্রনাথের ছেলে রথীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন, বঙ্গীয় প্রজাস্বত্ব আইন
কবে পাস হয়? 1885 খ্রিস্টাব্দে। নেক্সট, লাঙ্গল পত্রিকা কোন দলের মুখপত্র ছিল? আমরা জানি বাংলার শ্রমিক কৃষক দলের মুখপত্র ছিল লাঙ্গল পত্রিকা। নেক্সট, সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সাধারণ সম্পাদক কে ছিলেন? দেওয়ান চমনলাল। দেওয়ান চমনলাল। নেক্সট, জমিদার সভাকে ভারতের স্বাধীনতার অগ্রদূত বলে কে অভিহিত করেছিলেন? রাজেন্দ্রলাল মিত্র। পরবর্তী প্রশ্ন, গগনেন্দ্রনাথ ঠাকুর তার ব্যঙ্গচিত্রগুলি আঁকতেন, যে ব্যঙ্গচিত্রগুলো আঁকতেন সেই ব্যঙ্গচিত্রগুলো কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হতো? আমরা জানি গুরুত্বপূর্ণ অনেক পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হতো, তার মধ্যে দুটি গুরুত্বপূর্ণ হচ্ছে, একটা হচ্ছে মডার্ন রিভিউ আর একটা হচ্ছে প্রবাসী। প্রবাসী আর একটা হচ্ছে মডার্ন রিভিউ। এই দুটি পত্রিকাতে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়ে আসছিল। নেক্সট, ভারতের প্রথম মে দিবস কবে পালিত হয়? 1923 খ্রিস্টাব্দে 1 মে মাদ্রাজে। পশ্চাবলী গ্রন্থটি ছিল একটি কী ধরনের গ্রন্থ? একটি সচিত্র রচনাযুক্ত পুস্তক বা গ্রন্থ। প্রাচ্য পাশ্চাত্য গ্রন্থটি কে রচনা করেন? স্বামী বিবেকানন্দ। পরবর্তী কোশ্চেন, কলকাতা বিজ্ঞান কলেজের সাথে জড়িত ছিল এমন একটি নাম লেখো। আশুতোষ বন্দ্যোপাধ্যায়, আশুতোষ মুখোপাধ্যায়। পরবর্তী, সভা সমিতির যুগে অনেক রাজনৈতিক প্রতিষ্ঠানের জন্ম হয়েছিল কেন? কারণ সেই সময় পাশ্চাত্য শিক্ষার প্রভাবে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পেয়েছিল। পরবর্তী প্রশ্ন, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে মুদ্রণ শিল্প বিস্তারের চেষ্টা করেছিল কেন? কারণ ভারত সম্পর্কে বিভিন্ন তথ্য জানা এবং কোম্পানির অন্যান্য কর্মচারীদের জানানো ছিল বিশেষভাবে প্রয়োজনীয়, তাই মুদ্রণ শিল্পের বিস্তার ঘটানোর চেষ্টা করেছিল। পরবর্তী প্রশ্ন, ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ছাপাখানাগুলির ব্যবসায়িক উদ্যোগ বৃদ্ধি পায় কেন? বৃদ্ধি পায় কারণ পাঠ্যপুস্তক ও শিশু শিক্ষা গ্রন্থের চাহিদা বিশেষভাবে বৃদ্ধি পেয়েছিল। পরবর্তী প্রশ্ন, 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় কেন? উদ্দেশ্য ছিল জাতীয় শিক্ষা প্রদানের জন্য, অর্থাৎ বিজ্ঞান ও কারিগরি দুটো শিক্ষা, তাকে বলেছে জাতীয় শিক্ষা প্রদানের জন্য। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম বাষ্প ইঞ্জিন তৈরি করেন কে? গোলকচন্দ্র নন্দী। পরবর্তী প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বিটিআই কবে গঠিত হয়? 1906 খ্রিস্টাব্দে 25শে জুলাই। পরবর্তী প্রশ্ন, তোতা কাহিনী কার লেখা? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের। নেক্সট, বিজলিয়া অঞ্চলে কৃষক আন্দোলন গড়ে তুলেছিলেন কোন নেতা? বিজয় সিং পথিক। বিজয় সিং পথিক, যাকে বলা হয় বিজলিয়া সত্যাগ্রহ। বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ইন্ডিয়ান লীগ কবে স্থাপিত হয়? 1875 খ্রিস্টাব্দে শিশির কুমার ঘোষের নেতৃত্বে। নেক্সট, বহিষ্কৃত হিতকারিণী সভা কোথায় গঠিত হয়? মুম্বাইতে। পরবর্তী প্রশ্ন, মুন্সিগঞ্জ কালী মন্দির সত্যাগ্রহ, মুন্সিগঞ্জ কালী মন্দির সত্যাগ্রহ কোথায় শুরু হয়? আমাদের এই বাংলায়। কবে? 1929 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা কোনটি? মার্সম্যানের সমাচার দর্পণ। মার্সম্যানের সমাচার দর্পণ। নেক্সট প্রশ্ন, বাংলার ইতিহাস কবে প্রকাশিত হয়? 1923 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, তেলেঙ্গানা বিদ্রোহ কবে শুরু হয়েছিল? 1946 খ্রিস্টাব্দের 4 জুলাই। এনফিল্ড রাইফেল কোন ঘটনার সাথে সম্পর্কিত বা জড়িত? আমরা জানি সিপাহী বিদ্রোহ, যাকে বলা হয় মহাবিদ্রোহ, হয়েছিল 1857 খ্রিস্টাব্দে। স্বদেশপ্রেমের গীতা কোন উপন্যাসকে বলা হয়? আনন্দ মঠকে। নেক্সট প্রশ্ন, একা কি ধরনের আন্দোলন? একা আন্দোলন এক ধরনের কৃষক আন্দোলন। এই সেটের লাস্ট কোশ্চেন, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান কবে ঘটেছিল? 1858 খ্রিস্টাব্দে। এই হলো আমাদের প্রথম সেট নিয়ে আমরা আলোচনা করলাম। আমরা নেক্সট ভিডিওতে
দ্বিতীয় সেট নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে বেশি করে, এবং আরও বেশি করে বন্ধুদের কাছে পৌঁছে দেওয়া যায় সেই চেষ্টা করবে। সবাই ভালো থাকবে। নেক্সট ভিডিওতে আমরা সেট 2 নিয়ে আমরা আলোচনা করব।